একটা তথ্য পাওয়া গেল, সেটা হচ্ছে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং বাড়ছে, সেই রেমিটেন্সের পরিমাণ সেটা কত। সেখানে আজকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে 26% রেমিটেন্স বেড়েছে। তার মানে বুঝতে পারছেন যে ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুঃসময়, রেমিটেন্স কমে যাচ্ছে। বিদেশে যারা আমাদের কর্মীরা আছে তাদেরও বেতন কমেছে, অনেকে বেকার। এই দুরবস্থার মধ্যেও 26% বাড়া, এটা চারটিখানি মুখের কথা না। অত্যন্ত কঠিন কাজ, কঠিন একটি পরিস্থিতি মধ্যে তারা এই রেমিটেন্সটা বাড়িয়েছে। একান্ত দেশপ্রেম ছাড়া এটা কখনোই সম্ভব না। মনে আছে আপনাদের, শেখ হাসিনার সময় শেষ দিকে তারা শাটডাউন রেমিটেন্স এই কর্মসূচি নিয়েছিল, যে শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত তারা রেমিটেন্স পাঠাবে না, এমনিতে পাঠাবে। তো তারপরে বলেছে যদি শেখ হাসিনার পতন হয় তারপরে তারা বাড়াবে, তারা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে। প্রবাসীরা তাদের কথা রেখেছে, এখন আসছে 26%। এই দুঃসময়ের মধ্যে বাড়াটা অনেক অনেক বড়। বলা হয় যে মানে প্রতিদিন প্রায় 1000 কোটি টাকা আসছে। প্রবাসীরা যেই রেমিটেন্স পাঠাচ্ছে তার একটা গড় হিসাব হচ্ছে প্রতিদিন 1000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত রেমিটেন্সের প্রবাহ 26% বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আইন উপদেষ্টার দায়িত্ব আছেন। বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। আসিফ নজরুল বলছেন, আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা অর্থনৈতিক গতিশীলতার প্রাণকেন্দ্র। জুলাই আন্দোলনের সময় প্রবাসীরা কত বড় আত্মত্যাগ করেছে সেটা ভাষায় বোঝানো যাবে না। পরিবার নিয়ে দুর্দশায় আছেন তারা। আন্দোলন করে যারা ফেরত আসছেন তাদের বয়সেলের মাধ্যমে পাঠানোর চেষ্টা করব, নয়তো দেশে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটাও একটা স্বীকৃতি। তিনি বলেন, আমি যখন বিদেশে যাই প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর কথা বলে। তারা হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পাঠান। ফ্যাসিবাদের দোসররা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে পঙ্গু করে দিয়েছে। আমি নিজেও দেখেছি সিঙ্গাপুরে যে মোস্তফা মার্কেটে লাইন ধরে ইসলামী ব্যাংকে টাকা দিচ্ছে, আর এই টাকা সালামের মতন পাচারকারীরা লুটে পুটে একেবারে যাচ্ছে তাই অবস্থা করেছে। খুবই দুঃখজনক। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করা হয়েছিল। এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, আমরা পাসপোর্ট নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিয়ে যে দাবি ছিল সেটি নিয়েও কাজ হচ্ছে। আমাদের সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি। অনেক এজেন্সি আছে যারা চিন্তা করে কিভাবে শ্রমিকদের ঠকানো যায়। এদের থেকে দূরে থাকতে হবে। আমাদের দেশ থেকে অদক্ষ শ্রমিক বিদেশে যায় বেশি। আমরা চেষ্টা করব ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর। ইউর সাথে পার্টনারশিপ করে আমাদের কাজও চলছে। প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল আরো বলছেন, 27টা দূতাবাসে আমাদের লোক আছে। আপনারা তাদের কাছ থেকে খারাপ ব্যবহার পান, এটা আমাদের কাছে খুব খারাপ লাগে। দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আমরা তাদের জানিয়েছি বিষয়টি, চেষ্টা করব আপনাদের হয়রানি কমানোর। এছাড়াও প্রবাসীদের ভোটের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এটা নির্বাচন কমিশনের ব্যাপার, আমাদের মন্ত্রণালয় থেকেও সর্বোচ্চ চেষ্টা করা হবে। যাই হোক, আসিফ নজরুল বেশ কিছু কথা বলেছেন, যেমন এয়ারপোর্টে হযরত শাহজালাল বিমানবন্দরে যে বিশেষ লাউঞ্জ প্রবাসীদের জন্য সেটা কিন্তু করেছে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সেই লাউঞ্জে গেছেন, ভিজিট করেছেন, উদ্বোধন করেছেন। তো কমিটমেন্ট গুলো যদি আস্তে আস্তে আগায়, বিশেষ করে সবচেয়ে বড় যেই সমস্যাটা প্রায় আমি নিজেও ফোন পাই সেটা হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্ট সমস্যার সমাধান করলে মোটামুটি 80% সমস্যা সমাধান হয়ে যাবে। বাকিগুলো প্রবাসীরা ঠিকই করে দিতে পারবে, তাদের সেই সাপোর্টটা লাগবে না। পাসপোর্ট সমস্যাটা সমাধান করাটা হচ্ছে সরকারের জন্য খুবই জরুরি, এবং তারপরে আমাদের রেমিটেন্সের প্রভাব পড়বে এবং রেমিটেন্সও আরো বাড়বে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।